বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় খুলনা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, আগামী রোববার ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো বজ্রসহ বৃষ্টিপাত হওয়াটা ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য। যারা বাংলাদেশের হাওর বাওর অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জের এরিয়ায় ধান কাটেন বা মাঠের কাজে যান, তারা একটু সাবধানে যাবেন। মেঘলা আকাশ দেখলে সরকারি আশ্রয়স্থল আছে, সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন।